অফিস থেকে যখন বাসায় ফিরি, আমার ছেলে যখন আমাকে মা মা করে ডাকে, আমি তার ডান পাশে থাকি কিন্তু আমার কাছে দেখতে পাই না। এটা একটা মায়ের জন্য কতটা কষ্টের। ঠিক আছে, সরাতে হবে, নিচের দিকে ফায়ার করতো, ছেলেরা তো অন্তত অঙ্গহানি হতো না। আর এই দেশের ভালোটা ধরে রাখতে হবে তোমাদেরকেই। তোমরা আহত হয়েছো, তোমাদের কিছু করার নাই। তোমরা, আমার ছেলের একটা চোখ নাই, আমি মেনে নিয়েছি। অনেক অনেক মা তার সন্তানকে হারিয়েছে, তারা কত কষ্ট পেয়েছে, তাদের কষ্টটা দেখে আমি আমার কষ্টটা ভুলে গেছি। ভুলতে পারি না স্যার। আমি যখন রাত্রে বাসায় ফিরি, অফিস থেকে যখন বাসায় ফিরি, আমার ছেলে যখন আমাকে মা মা করে ডাকে, আমি তার ডান পাশে থাকি কিন্তু আমার কাছে দেখতে পাই না। এটা একটা মায়ের জন্য কতটা কষ্টের, সেটা একটা মাই হয়তো বুঝবে। হ্যাঁ, আমার সন্তানদের আত্মত্যাগে আজকের এই স্বাধীনতা যে অর্জন হয়েছে, স্যারদের কাছে আমার এতটুকু অনুরোধ, পুলিশ সুপার স্যার আছেন এখানে, সবার কাছে এতটুকু অনুরোধ, আর যেন কোনো অন্যায়ভাবে আমার কোনো সন্তানদের উপরে কোনো অন্যায় অত্যাচার না করা হয়। সেদিন আমার ছেলে 4 তারিখে ও গেছে থানায়। কেন? একজনকে গুলি করা হয়েছে, একটা মেয়েকে গুলি করা হয়েছে, ও গেছে থানায়। আমি কিছুই জানতাম না। ফার্স্টে টিয়ার সেলস হলে, তারপরে ধরা বুলেট, সামনাসামনি তাদেরকে ফায়ার করা হয়। সেখানে আমি জানি 30 থেকে 40 বা তারও ঊর্ধ্বে ছেলেরা চোখ হারিয়েছে। আমি শহীদ জিয়া মেডিকেলে এসে দেখি সেখানে হাজার হাজার শত শত ছেলেরা, শুধু তাদের চোখ নাই। কেন স্যার? সেদিন যদি আমার সন্তানদের ঠিক আছে সরাতে হবে, নিচের দিকে ফায়ার করতো, ছেলেরা তো অন্তত অঙ্গহানি হতো না। তাদের যে চোখ, তাদের যে 2টা চোখ, আল্লাহর প্রদত্ত যে চোখ, এই পৃথিবীটা দেখার জন্য, চোখ দুটো তো বাঁচত। আজকে আমার ছেলেকে নিয়ে আমি কোথাও যেতে পারি না, আমার ছেলেকে কোথাও পাঠিয়ে আমি শান্তি মতো থাকতে পারি না, কারণ ওদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, আজকের এই কথাগুলো আমি কখনোই তার কাছে প্রকাশ করিনি, কারণ আমার পরিবারের হাস্যোজ্জ্বল মুখ আমি একটা। আমি যদি কাঁদি আমার পুরো পরিবার কাঁদবে। আমি কাঁদতেও পারি না স্যার। আমি আমার সন্তানের সামনে আমার আবেগটা কখনো দেখাতে পারি নাই। আমি যখন কাঁদি, আমার ছেলে বলে, মা অনেক তো মুগ্ধ মারা গেছে, আবু সাঈদ শহীদ হয়েছে, তাদের মা কিভাবে থাকছে? তুমি তো, তোমার ছেলে তো বেঁচে আছে, তোমার ছেলের একটা চোখ নাই। আমি ডাক্তারদের কাছে বলেছি, স্যার যদি আমার ছেলের চোখ লাগে আমি আমার চোখ একটা দিয়ে দেবো। ওর, আমার তো জীবন লাইফটা প্রায় শেষের দিকে, আমার ছেলের জীবনটা এখন শুরু, কিন্তু আমার ছেলের জীবনটা বাঁচানোর জন্য, পৃথিবীটা সুন্দর করার জন্য আমি একটা চোখ দিয়ে দেবো। কিন্তু স্যাররা বলেন যে এখন তার প্রয়োজন নাই। আমার ছেলের যে বুলেট, এখন একটা বাম পাশে বুলেট আছে, এটা নাকি বের করা যাচ্ছে না। কেন? বের করতে গেলে তার হলো বাম চোখের প্রভাব পড়বে, এই চোখটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি আমার ছেলের ওই বুলেটটা সারা জীবন থাকবে? আমার ছেলের কিন্তু আর চোখটা কখনো ভালো হবে না। আমার ছেলেকে অন্ধত্বকরণ করবে। আমি একটা মা, আমি আমার ছেলেকে নিজের হাতে একা একা বড় করেছি। আমি কেমন করে এই কষ্টটা সহ্য করে আসি। আল্লাহ আমার সহ্য শক্তি দিয়েছে, আমি সহ্য করে আসি, আমি ধৈর্য ধারণ করে আসি। এখানে আরো অনেক আহত, অঙ্গহানি অনেক সন্তানের মায়েরা আছেন, পরিবারেরা আছেন। আমি ছেলেদেরকে বলি, বাবা তোমরা সাহস হারিও না, তোমাদের একটা করে অঙ্গ নাই, আমরা মা তোমাদের পাশে আছি, আমরা মা তোমাদের পাশে আছি, আমরা মা যতদিন তোমাদের পাশে থাকবো, তোমাদের কোনো ভয় নাই। তোমাদের একটা অঙ্গহানি হয়েছে দেশের জন্য, দেশের ভালোর জন্য। আর এই দেশের ভালোটা ধরে রাখতে হবে তোমাদেরকেই। তোমরা আহত হয়েছো, তোমাদের কিছু করার নাই। তোমরা এখন নিজেরা চলতে ফিরতে পারো না, তোমাদের জন্য আমরা আছি, আমাদের মতো মায়েরা আছে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আবার